বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এই তো প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এটা বৃষ্টির দিন, আর আমার বাসায় আমার একটা আমাকে সারপ্রাইজ দিতে আসছে আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে। আমি অবাক হয়ে গেছি। আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে ওরা দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে পরে বলতেছে যে আপনাদের জন্য ওয়েট করতেছিলাম। তো এটা আমার ছোট ছেলের সাথে বুদ্ধি করেই ওরা করছে যে আমি এ পথ দিয়ে যাব, তখন ওরা আমাকে সারপ্রাইজ দিবে আমার বার্থডের জন্য। যাই হোক, পরে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। আমি বললাম যে আমি তো কিছুই করব না, মানে কোনো রকম কোনো কিছু করব না, কোনো কেক কাটবো না, কোনো আনন্দই করব না, কোনো রান্নাবান্নাও করব না। আজকের দিনে যা আছে তাই খাবো, তাই থাকবো আমি আর আমার ছোট ছেলে। কিন্তু যে ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা সব আসছে। তারপরে এমন সময়ে ঝড় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টি। তারপরে আমার ছোটো ছেলেটা বলতেছে, মা চলো কিছুই যখন করবো না তাহলে একটু মজা করি, আমরা বৃষ্টিতে ভিজি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো। সেই কথা, বৃষ্টিতে গেলাম ছাদের উপরে গিয়ে। তারপরে এই যে দেখতেই পারতেছেন আমার ছোট ছেলে, ভাইয়ের মেয়েটা, ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, আমি। প্রথম ওরা ফুটবল খেলতেছিল পানির মধ্যে, যেটা আমরা আমাদের ছোট সময় করছি, বৃষ্টি আসলে ফুটবল খেলছি। মেয়ে বলে যে খেলি নাই তা না, খেলছি। তো সেই একই, তো ওরাও ছাদের উপরে খেলতেছিল তিনজনে, দুইজন খেলতেছিল, ও ছোটো বাচ্চাটা দেখতেছিল, আমার ভাইয়ের মেয়েটা দেখতেছিল। আরও খুব ভয় পাইতেছিল, যেটা নাকি আমার মায়ের মুখে শোনা ছিল যে আমি এরকম বৃষ্টির পানিটাকে ভয় পাইতাম, যে গায়ে পড়লে আমার গায়ে ব্যথা লাগতো, তো সেটা নাকি আমি বলতাম। তা আমার ভাইয়ের মেয়েটাও সেম একই কাজই করলো। আমি দেখে দেবো অবাক হয়ে গেলাম, বললাম যে কী ব্যাপার, ও আমার মতোই বলতেছে কেন যে ব্যথা। তারপর যাক আস্তে আস্তে ও, যখন আমি নেমে গেছি ছাদের পানির মধ্যে, সাইডে দাঁড়িয়েছিলাম, তখন আমি মোবাইলটা আবার রেখে ভিডিও বন্ধ করতে আমি যখন নামলাম, তখন দেখি যে মেয়েটা আমার ভাইয়ের মেয়েটা হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। তখন সে হাঁটতেছিল, আমার ছেলের সাথে খেলতেছে, ভাইয়ের ছেলের সাথে, ওর ভাই, আমার ছেলে, তারপর আমার সাথেও খেলছে। সেটাই তো দেখতে থাকেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য প্লিজ বেল আইকনটা বাজায় রাখবেন। আপনারা যদি আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করেন তাহলে আমার অনেকটা সামনের দিকে আমি আগাবো। এই তো দেখতে থাকেন যে আমি বয়স হয়ে গেছে, তারপরেও বুড়ো বয়সে এসে ভাতিজির সাথে ফুটবল খেলতেছি। আমার ভাইয়ের বউ, আমি, আমার ছেলে, ভাইয়ের ছেলে, আমরা ছাদে তার কেউ ছিল না, আর কেউ তো দেখতেছিল না, তাই আমরা খেলতেছিলাম। আর সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু আমি আনন্দ করলাম সেটাই। এরপরে যথারীতি বাসায় এসে রান্না করলাম। প্রথম তো বলেছিলাম যে কিছুই রান্না করব না, কিন্তু তারপরে রান্না করলাম একটু হালকা পাতলা, সেটাই ভিডিও করতেছিলাম আর সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। যদি প্লিজ ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এইভাবে করে বৃষ্টির দিনে আপনারাও রান্না করে খাবেন। বৃষ্টির দিনে সাধারণত খিচুড়ি, মাংস, ডিম ভাজা, ভর্তা এগুলো ভালো লাগে। আর এটাই ঠান্ডার সময় তো খিচুড়িটা খেলে ভালো লাগে, আর গরমের সময় তো ভালো লাগে না। যেহেতু বৃষ্টি ছিল, সেই বৃষ্টির জন্যই তাড়াতাড়ি করে আমি বৃষ্টি ভিজে টিজে এসে তারপর রান্না করলাম যে খিচুড়ি আর একটু মাংস। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো আমার, পেঁয়াজটা তেলের উপর অনেকক্ষণ নাড়াচাড়ার পরে আদা রসুনটাও দিয়ে দিছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আদা রসুন আমার এমন কেন, কারণ আমি আদা রসুনটা পেস্ট করে ব্লেন্ড করে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে তারপরে একটু শক্ত হয়ে গেলে কেটে কেটে রাখি, যাতে আমার যখন যতটুকু লাগে অতটুকু আমি এমনি নর্মাল করে রাখি না, ওই কিউব করে কেটে রাখি। যেটা আমি বাইরে যাওয়া আসা করতাম তো আমার হাজব্যান্ডের সাথে, থাকাও ছিল বাইরে আমার বেশ কিছুদিন, তখন আমি দেখতাম যে এরকম কিউব করে পাওয়া যায়। তো ওইটা চিন্তা করে আমিও এখন সবসময় আমি ওই কিউব করে রেখে দিই, কিউব করে কেটে কেটে বক্স ভরে রেখে দিই, যখন যতটুকু লাগে ততটুকু নিয়ে রান্না করি। এই তো দেখতে থাকেন আপনারা। আমার মাংস কিন্তু এরই মধ্যে কষানো হয়ে গেছে। খোদা হাফেজ।